কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর শুক্রবার সকাল এখন ৮টা। আজ আমরা যাচ্ছি রাম পুজো দিতে। রামের পুজো দিতে আমরা অঙ্কুরহাটি যাচ্ছি। আজ তো রামনবমী, সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি, টুম্পা আর সাথে আছে আদি যাচ্ছি সিঞ্চনের বাবার টোটো করে। সে দিয়ে চলে আসবে, আমাদের জন্য দাঁড়াবে না সে। মাকড়দায় এসে গেছি, একটু ফল আর একটু মিষ্টি নিয়ে নিলাম পুজো দেব বলে। সকাল এখন 8:30 বাজতে যায়। চলুন, আবার টোটোয় বসে পড়েছি, যাচ্ছি অঙ্কুরহাটি। চলে এসেছি অঙ্কুরহাটি হাই রোডে। আজকে খুব ভিড়। আজ তো শুক্রবার, আজ হাটবার। প্রতি শুক্রবার এই অঙ্কুরহাটিতে হাট বসে। আর সেদিনই পড়েছে আজ রামনবমী। বহু লোকজন রয়েছে, বেশ ভিড়ও রয়েছে রাস্তায়। চলুন আস্তে আস্তে করে যাই। দুধারে বসেছে হাট, বহু জামা কাপড় নিয়ে লোকজন বসে পড়েছে। আস্তে আস্তে করে আমরা টোটো করে যাচ্ছি। চলেও এসেছি আমরা একদম কাছে, এই গলিতেই যাব, সেখানেই হচ্ছে রাম পুজো। চলুন, চলে এসেছি। এবার টোটো থেকে নেমে পড়ি। সামনে আদি বসেছিল, আদিকেও নিয়ে নিলাম। এই সামনেই পুজো হচ্ছে রাম পুজো। এটি নাকি গৌর মহন্তর বাড়ি। উনি নাকি এখানে রাম পুজো করেছিলেন। সেখান থেকেই চলে আসছে এই রাম পুজো ওনার বাড়িতে। প্রতি বৎসরই আমরা এখানে আসি রামনবমীর পুজো দিতে। দুধারেই বসেছে পুজোর ফলমূল, ধূপবাতি নিয়ে, সাথে বসেছে বাচ্চাদের অনেক খেলনা। চলুন, চলে এসেছি মন্দিরে। এখানে দুই ভাই বসে রয়েছে, তারা নাম গোত্র সব খাতায় লিখে নিচ্ছে। নাম গোত্র ধরেই পুজো হবে। আমরাও আমাদের নাম গোত্র, ছেলেদের নাম সবটাই লিখে দিয়েছি। চলুন পুজোটা দিয়ে দিই। একটি বাচ্চা প্রতি বছরই এই রাম পুজো করে, তার পুজো আমার ভীষণ ভালো লাগে। সেই বাচ্চাটির কাছেই আমি প্রতি বছরই অঞ্জলি দিই। এই যে, চলুন অঞ্জলিটা দিয়ে দিই। পুজো দিয়ে দিয়েছি, এবার দেব অঞ্জলি। আমারই পুজো নিয়ে এখন সংকল্প করে দিচ্ছে, এবার অঞ্জলি দেব। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। চলুন, প্রসাদও নিয়ে নিয়েছি। এবার একটু আলতা সিঁদুর সীতামাকে দেব। এখানে রাম সীতা রয়েছে, সাথে একটি গৌর মহন্ত বসে রয়েছে। ইনি হচ্ছে গৌর মহন্ত, যিনি এই অঙ্কুরহাটিতে রাম প্রতিষ্ঠা করেছিলেন। এনার স্ট্যাচু করা রয়েছে, পাশে শিবলিঙ্গ রয়েছে। সবাই শিবলিঙ্গতে জলও দিচ্ছে। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও নিয়ে নিয়েছি। আদিকে বললাম একটি কলা তুই দিয়ে আয় ঠাকুরকে, ও দিয়ে এসেছে। এখন দাঁড়িয়ে রয়েছি, দেখছি হাটে কী কী বিক্রি হচ্ছে। এখানে অনেক রকমের কুর্তি বিক্রি হচ্ছে, সেটাই দেখছি। চলুন বাড়ি ফিরি। টোটোয় বসে পড়েছি, আসছি এবার হাই রোড ধরে। সলভ হাই রোড দিয়ে আজকে আমরা সলভে ফিরব। বেশি সময় লাগেনি আমাদের পুজো দিতে। অনেকগুলো ব্রাহ্মণ ছিল, একজন অঞ্জলি দিচ্ছে, একজন ফল প্রসাদ দিচ্ছে। খুব একটা সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। সকালে এখন 10টা বাজছে। রোদ্দুর উঠে গেছে চারিদিকে। আজকে গরমটাও খুব বেশ রয়েছে। চলুন, চলেও এসেছি আমরা হাই রোডের কাছাকাছি। টোটো করেই যাচ্ছি, তবে সিঞ্চনের বাবার টোটো নয়, অন্য একজনের টোটো করে আমরা সলভে যাচ্ছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে
কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখবেন। আমার সলভ লাইফস্টাইল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। চলে এসেছি আমরা সলভে। এই যে হাইওয়ে ব্রিজ রয়েছে। চলুন, সলভেও আবার বাজারে রাম পুজো হচ্ছে, সেটিও দেখলাম। আস্তে আস্তে যাচ্ছি। চলুন, চলে এসেছি বাড়িতে।